একেবারে পাউডারের মতো হয়ে যাচ্ছে। আর দেখো বাজারের কর্নফ্লাওয়ার যখন কিনে নিয়ে আসি ঠিক এতগুলো আলুর কর্নফ্লাওয়ার তৈরি করে ফেললাম। তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের আমি তোমাদের সামনে বানাবো আলুর কর্নফ্লাওয়ার। তো বন্ধুরা এই আলু দিয়ে যে এত সুন্দর কর্নফ্লাওয়ার বানানো যায় তাহলে আমরা বাজার থেকে কিনবো কেন? আর এখন তো নতুন আলু বাজারে উঠেই গেছে আর অনেকটা সস্তায়ও আলু পাওয়া যাচ্ছে। তাহলে সেই আলু যদি আমরা বাড়িতে নিয়ে এসে এইরকম ভাবে কর্নফ্লাওয়ার বানিয়ে বাড়িতে সংরক্ষণ করে সারা বছরের জন্য রেখে দিতে পারি তাহলে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসবো কেন? তাহলে চলো সেই আলু দিয়ে আমরা আজকে কিভাবে কর্নফ্লাওয়ার বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন দেখো এখানে আমি আলু নিয়ে নিয়েছি আর এই আলুগুলো এখন খুব ভালো করেই আমি ছাড়িয়ে নেব। এখন আমি এইরকম টুকরো টুকরো করে আলুগুলো আমি কেটে নিচ্ছি। আলুগুলোকে কেটে নেওয়ার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি আর এখন এই আলুগুলোকে আমি এখন এরকম মিক্সিতে নিয়ে নেব। আর খুব ভালো করেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একসঙ্গেই কিন্তু মিক্সিতে নেওয়া যাবে না, যতগুলো নেওয়া যায় আমি একবার কি দুবারে এইরকম করে পেস্ট করে নেব। এখন এটাকে পেস্ট করে নেব। আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার আমি এইরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির মধ্যে ঢেলে নেব। তো এখানে কিন্তু অনেকটা পরিমাণ জল দিয়ে এই কাজটা করলে খুব ভালো হবে। তো আমি তো এখানে কোনো রকম জল দেইনি, তোমরা চাইলে কিন্তু জল দিয়েও পেস্ট করতে পারো। আলুর মধ্যে যেই জলটা থাকে ওটাতেই পেস্ট হয়ে যায়। যেহেতু এখানে উপরন্তু জল আমরা দিচ্ছি আর এই কর্নফ্লাওয়ারটা রেডি করার জন্য অনেকটাই জল দিতে হবে এখানে। এখন আমি এই আলুর যে এই খাকাটা এটা ফেলে দেব। তো বন্ধুরা এই জলটা কিন্তু এইরকমই থাকবে আর কিছুক্ষণ বসিয়ে রাখবো এইখানে। আমি অন্যান্য কাজ করে চলে আসব। তো সাদা যে এই ফেনাগুলো বেরিয়েছে না, এইগুলো একটু তুলে পরিষ্কার করে নিচ্ছি। এইগুলো আমি খুব ভালো করে তুলে নিচ্ছি। এইটা আমি এই অবস্থায় 10 থেকে 15 মিনিট রেখে দেব। বা কত সময় পর আমার জলটা ঠিক পুরো পরিষ্কার হয়ে যায় আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এখন আমি এটাকে কিছু সময়ের জন্য এইভাবেই রেখে দিলাম। তো বন্ধুরা এখন কিন্তু আমি প্রায় 15 মিনিট পর চলে এসেছি। তো এই আলুর এই যে মিশ্রণটাকে জল দিয়ে রেখে গিয়েছিলাম এটা কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমি একটু কাজ করছিলাম তাই 15 মিনিট পর চলে এলাম। আর এইটাকে এখন দেখো গড়িয়ে নেব। তো এইভাবে আমি একটা সুতির কাপড় নিয়েছি, এই কাপড়ের মধ্যে কিন্তু আমি খুব ভালো করে এই কাজটা করে নেব, পরিষ্কার করে নেব। প্রথমে ছাঁকনিতে ছেঁকে নেব, তারপর কিন্তু সুতির কাপড়েই পরিষ্কার করে এইভাবে ছেঁকে নিতে হবে। আর এটাতে খুব বেশি বেশি করে জল দিতে হবে। এইভাবে খুব ভালো করে কিন্তু চেপে চেপে পরিষ্কার করে নিতে হবে। আমি ওপরের কালো জলটা একবার ফেলে দিয়েছি, তারপর আমি ছাঁকলাম। তো দেখো কতটা খাকা আমার বেরিয়েছে। এই খাকাটা কিন্তু ফেলে দিতে হবে, এটা আলুর খাকা। এই জলটা দেখো কতটা কালো হয়ে গেছে। আর এইটাকে এইভাবে আমি এইখানে গড়িয়ে নেব। এটা আমি ফেলবো না। আর দেখো এইভাবে 2-3 বার পরিষ্কার করতে করতে সাদা আমাদের কর্নফ্লাওয়ার বেরিয়ে আসবে। এটাকে আবার আমি জল দিয়ে রেখে যাব, আবার কিছুক্ষণ বাদে আমি আসব। এখানে এইভাবে আমি জল দিয়ে দেব। এখন দেখো এইভাবে আবারও আমি রেখে দিলাম।
5 মিনিট পর আবার ফিরে আসছি। আর এই জলটা দেখো কতটা কালো বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এই জলটা এখন ফেলে দেব। তো বন্ধুরা আবারও আমি 5 মিনিট পরে চলে এসেছি। আবারও জলটা এখন কিন্তু কতটা পরিষ্কার হয়ে গেছে দেখো। প্রথমবার অনেকটা কালো ছিল, এখন দেখো অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর ঠিক এইভাবে জলটাকে আবারও আমি বের করে দেব। এইভাবে কিন্তু বারবার আমি জলটাকে পাল্টে তোমাদেরকে দেখাচ্ছি। আমি 5 থেকে 6 বার পরিষ্কার করে নেব এইভাবে। তো এখন আমি অনেকটা বারবার পরিষ্কার করে এরকম একটা সাদা জল হয়ে গেছে। 5 থেকে 6 বার আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এইভাবেই একটুখানি রেখে দেব, তারপর এসে জলটাকে পাল্টে দিয়ে একটা বাসনের মধ্যে মিলিয়ে নেব। এখন আমি আবারও চলে এসেছি প্রায় 15 মিনিট পর। আমি কাজ করছিলাম এই জন্য দেরি হচ্ছে, না হলে কিন্তু 5 মিনিটের মধ্যেই কিন্তু ওই জলটা পরিষ্কার হয়ে যাবে আর তোমরা ওই জলটা তুলে ফেলে দিতে পারবে। এখন আমি ঢাকনাটা খুলে নেব। আর দেখো জলটা উপর থেকে কতটা পরিষ্কার হয়ে গেছে। এখন এই জলটা এইভাবে আস্তে আস্তে করে ফেলে দেব। জলটাকে এমনভাবে ফেলতে হবে যাতে এর মধ্যে যে আমরা কর্নফ্লাওয়ারটা জমাচ্ছি সেটা যাতে না পড়ে যায়, এমনভাবেই ফেলাতে হবে। এখন আমি একটা বাসনের উপর এটাকে আমি মিলিয়ে দেব এই রোদ্দুর মধ্যে। তো এখন দেখো এটা কিন্তু আমি রোদ্দুতে এইখানেই দিয়ে দেবো। এখানে ভীষণ রোদ লাগছে, এই রোদ্দুতে এখানে একটা দুটো যতগুলো রোদ চাই যাবে, অনেকটাই জল হয়ে গেছে। তো এই জলটা ফেলে দিতে হতো, তো দেখি কিছু কতটা কি করা যায়, এর উপর থেকে আবার ফেলা যায় কি না। তো এইভাবে আমি রোদের মধ্যে দিয়ে গেলাম, কিছুক্ষণ এখানে থাকুক। তো আমি অনেকক্ষণ বাদেই চলে এসেছি। আর এইদিকে দেখো রোদ চলে গেছে, রোদ্দুরে আমি যে কর্নফ্লাওয়ারটা দিয়ে গিয়েছিলাম তো এখন রোদ্দুর চলে গেছে। আর যেদিকে রোদ্দুর আছে সেই দিকে একটু দিয়ে দেব। আর অনেকটাই শুকিয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। দেখো যতক্ষণ রোদ্দুর থাকবে অনেকটাই শুকিয়ে যাবে। আমি এসে বেশ রোদ্দুর দেখে দেখে কিন্তু এটা দিয়ে গেছিলাম, আর যেই হয়েছে কিন্তু ফেটে গেছে দেখো। আর এইদিকে এই গামলাটাতে তো করেছিলাম দেখো। তো এইদিকে রোদ্দুরের দিকে আবার দিয়ে চলে যাব। তো বন্ধুরা এখন কিন্তু দেখো চলে এসেছি আর এই যে কর্নফ্লাওয়ার নিয়ে। আর কর্নফ্লাওয়ারগুলো একেবারে কিন্তু শুকিয়ে গেছে। আজকে ভীষণই রোদ্দুর হয়েছিল, এতটাই রোদ্দুর যে শুকিয়ে গেছে। এই কারণে আমি ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। আর যদি না শুকতো তাহলে কিন্তু আরও একদিন টাইম লেগে যেত। এখন খুব ভালোভাবেই কিন্তু শুকিয়ে গেছে, এগুলোকে এখন তুলে নেব। আস্তে আস্তে তুলতে হবে, না হলে কিন্তু পড়ে যাবে। তো কতটা আলুগুলো কত কালো ছিল দেখো, ধুয়ে পরিষ্কার করে করে কতটা সাদা হয়ে গেছে। তো এখন কিন্তু পুরো কর্নফ্লাওয়ার হয়নি, কারণ আমরা বাজার থেকে যখন কর্নফ্লাওয়ার কিনে নিয়ে আসি সেইগুলো কিন্তু একেবারে মিহি থাকে। তাই সেই কারণে আমি এটাকে শিলনোড়াইতে আজকে বেটে নেব। আর তোমরা চাইলে কিন্তু মিক্সিতে করে নিতে পারো। অনেকেই আছে মিক্সি নেই, তারা কি করবে, শিলনোড়াইতে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের কর্নফ্লাওয়ারটা তৈরি হয়ে যাবে। আর এটাতে দেখো, এটাতেই আমি জল ছেঁকেছিলাম, এটাতেও শুকিয়ে গেছে কিন্তু কত সাদা হয়ে গেছে সবগুলো দেখো। তো এইভাবে শিলনোড়াইতে আমি নিয়ে নিচ্ছি। তো এইভাবে দেখো একেবারে পাউডারের মতো হয়ে যাচ্ছে, মিহি হয়ে যাচ্ছে। আর এই কর্নফ্লাওয়ারটা শিলনোড়াইতে বেটে নিতে কতটা মানে মিহি হয়ে গেছে দেখো। এখন কিন্তু একটা চালনিতেও চেলে নিতে পারো, যদি এর দানা থাকে তাহলে কিন্তু বেড়ে যাবে। আর দেখো বাজারের কর্নফ্লাওয়ার যখন কিনে নিয়ে আসি ঠিক এইরকম একটা শক্ত হয়। তো
তো এখন একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবেই যদি খুব সহজে তৈরি করে ফেলি আমরা কর্নফ্লাওয়ার নিয়ে আনবো কেন? আর বাজারে কিন্তু সচরাচর আমরা গ্রাম বাংলায় বেশিরভাগ অনেক কাজে আমাদের লাগে, সেই কারণে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের কিন্তু কর্নফ্লাওয়ারটা তৈরি করে ফেললাম। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব। তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এখনকার মতো টাটা।